বেস্ট প্লেস ইন রাজশাহী ফর ফটোশ্যুট। রাজশাহীতে নিউলি ম্যারিড কাপল থাকে, তারাও কিন্তু এখানে আসে। समझे ना दुनिया तू तो मुझको समझियो। ঝাঁকুনি খাতে আমাকে ভাই প্রচুর জাম্পিং জাবাং একটু পর পর রব সারাটি জীবন তোমায় নিয়ে, কিন্তু আফসোস আজ কেউ নাই বলে গানটি স্যাড রিয়াকশনের সাথে বলতে হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রাইট নাও আমি এখন বর্তমানে আছি রাজশাহীর একমাত্র সব থেকে বড় ব্রিজ হচ্ছে মেহেরচণ্ডী ব্রিজে। বেস্ট প্লেস ইন রাজশাহী ফর ফটোশ্যুট, কিংবা অনেকে সার্চ করেন ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ড্রোনগ্রাফি, ওয়েডিংগ্রাফির জন্য রাজশাহীতে বেস্ট জায়গা কোথায় পাবো। তো এখানে কিন্তু আসলে মানে মনটা যদি খারাপ থাকে অটোমেটিক ভালো হয়ে যায়। পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ। আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন এবং এখন বাজে সময় ঠিক 6টা। তো আমি এখন রাইট নাও আছি ব্রিজে। শুধু আজকে ঈদের দিন তা না, ঈদ বাদেও কিন্তু অনেক মানুষ এখানে আসে। আমি কিন্তু বর্তমানে বাতাসের স্নিগ্ধতা অনুভব করছি, মানে এত সুন্দর পরিবেশ। এখানে আসলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। এবং এখানে অনেক মানুষ আসে ফটো তোলার জন্য কিংবা ভিডিও তোলার জন্য, কিংবা যারা রাজশাহীতে নিউলি ম্যারিড কাপল থাকে তারাও কিন্তু এখানে আসার পরে ভিডিওগ্রাফি করে, ড্রোনগ্রাফি। এখন রাইট নাও আমার সাথে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমার খুব কাছের ক্লোজ বড় ভাই। কিন্তু তোমার তো দেখে মনে হচ্ছে যে ঘুম এখনো ছুটেনি। ঘুম হচ্ছে 5টা 10-এ ঘুম থেকে উঠলাম, যে ফাইম ডাকলো দিয়ে চলে আসলাম মেহেরচণ্ডী ফ্লাইওভারে। এখন দেখি লেটস সি কি করা যায়। তো আমরা এখন এখান থেকে আপনাদেরকে একটা ছোট্ট করে সিনেম্যাটিক শট দেখাবো। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক শট। পারোনি তবু দেখেছি প্রেম দু চোখে, জানি আদরে দিচ্ছ ডুব নিয়ে তুমি আমাকে। শোনো আজ এখনই এখানে যা রয়েছে বলারে মনে, তুমি আকাশ হয়ে যাও, আমি থাকি পাহারায়, তুমি ঘুম হয়ে দু চোখে দেখা স্বপ্ন রাতের তারা। সিনেমাটিক শটটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন যাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে এবং সেখানে গিয়ে কয়েকটা সিনেমাটিক শট দেখাবো। আর শুধুমাত্র যে রাজশাহীতে দুটাই প্লেস আছে তা না, আমরা আজকের ভিডিওতে এই দুটো কভার করছি। নেক্সট ভিডিও যখন আসবে তখন আমরা আরও অন্যান্য প্লেস, অন্যান্য জায়গা সেটা কভার করবো। সো লেটস এনজয় দিস ভিডিও। তুমি আকাশ হয়ে যাও, আমি ঝাঁকুনি খাতে আমাকে ভাই প্রচুর খালি জাম্পিং জাবাং একটু পর পর গজব বেজতি থাকি পাহারায়, তুমি ঘুম হয়ে দু A few moments later. বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বৌদ্ধভূমি তার যে স্তম্ভের পাশে আছে আর কি। আমি 1971 সালের পাক বাহিনীর হাতে মৃত্যুহীন শহীদ আমৃত্যু এরা তো আমাদের মানে সর্বস্ব বেঁচে আছেন। তো সম্মানিত দর্শক, আপনারা কিন্তু একটু আগে শুনতে পেলেন যে রাতুল ভাই যেটা বলেছে, মূলত 1971 সালে যারা পাক বাহিনীর হাতে মারা যায় বা শহীদ হয়েছেন তারাই কিন্তু এই গণকবরে মানে বর্তমানে সাহিত্য আছেন এবং তাদেরকে স্মরণ রাখার জন্য কিন্তু এই বধ্যভূমির নামটা নামকরণ করা যায়। তো আমি আপনাকে ফার্স্টে বলেছিলাম যে এখানে কিন্তু সুন্দর সুন্দর পিকচার বা ভিডিও কিন্তু বা সিনেমাটোগ্রাফি জায়গাতে পাবেন। তো চলেন এখন আপনাকে ছোট্ট করে সিনেমাটিক শট দেখানি। সো লেটস ইন দ্য সাম সিনেমাটিক শট। পাহারায়, তুমি ঘুম হয়ে দু চোখে দেখা স্বপ্ন রাতে তারা। তুমি আকাশ হয়ে যাও, আমি থাকি পাহারায়, তুমি ঘুম হয়ে দু চোখে দেখা স্বপ্ন। আর এখানে কিন্তু শুধুমাত্র যে বধ্যভূমিতে আপনারা ভালো ভালো ফটোশ্যুট করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন এই কথাটা তা না, এখানে আপনার পেয়ে যাবেন হচ্ছে প্যারিস রোড, যেটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত। এই প্যারিস রোড কিন্তু অনেক মানুষ চিনে ফটোগ্রাফির জন্য, ভিডিওগ্রাফির জন্য। এবং আজকে যখন আমি আসছিলাম আপনারা আমার সিনেমাটোগ্রাফিতে দেখতে পেয়েছেন যে ওখানে কিন্তু অনেক মানুষ ফটোগ্রাফি করছিল। তো বধ্যভূমির সাথে সাথেও কিন্তু এই প্যারিস রোডটাও সেমনই বিখ্যাত। তার প্লাস আছে শহীদ মিনার, এখানে যেটা আছে শহীদ মিনার কিন্তু অনেক মানুষ আসে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আমি একা ফাহিম
আমি রাজশাহীতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা যারা রাজশাহীর বাইরে থেকে দেখছেন, আমি কখনোই আপনাদেরকে কিন্তু এই সবগুলো জায়গা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তো আপনাদের কাছে ফুটিয়ে তুলতে পারবো না। এর জন্য আমার অনেকগুলো কন্টেন্ট দরকার। মানে সবগুলো যদি একটা ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলতে চাই তাহলে কিন্তু কোনোটাই মানে সুন্দরভাবে আপনাদেরকে বর্ণনা দিতে পারবো না যে কোন জায়গাটা কিসের জন্য বিখ্যাত। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই। এখন আমি বর্তমানে আছি বদ্ধভূমি, এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আপনার সাথে নেক্সট কোনো ভ্লগ অথবা নেক্সট কোনো কন্টেন্ট কিংবা নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান খানের একটা গান শুনেছিলাম, ওই যে এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই, শুধু একটাই কথা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কিন্তু আফসোস রব সারা জীবন কেউ নাই বলে, আজ কেউ নাই বলে গানটি স্যাড রিয়াকশনের সাথে বলতে হচ্ছে। কিন্তু যে আমাদের ড্রাইভার তার কিন্তু অলরেডি অনেকগুলো আছে, সেদিনে মোড়ে গাড়ি চালাচ্ছে, আমি মানে গান বলছি সে মাথা তালিয়ে তালিয়ে সুন্দর করে যাচ্ছে। ইউজ হেলমেট, সেফ রাইড। আর বিষয় হলো ফাইম যেগুলো বললো যে আমার অনেকগুলো গার্লফ্রেন্ড, আসলে আমার একটাও গার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল পিওর। যেহেতু এটা পাবলিক কন্টেন্ট, পাবলিকের জন্য যে নাম কোনো প্রমাণ দিতে চাচ্ছি না। এখন বাসার দিক চলে যাই, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের নেক্সট অনেকগুলো ভিডিও আসছে, জাস্ট শ্যুট করবো এবং আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো।